শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্যপাত্য বহু নির্বাচনী পড়ব। তো দেখা যাক আমরা কি দিয়ে কি শুরু করতে পারি। তো আমাদের প্রথমে উপাত্ত সংগ্রহ করা যায় কতভাবে। উপাত্ত সংগ্রহ করা যায় কতভাবে? উত্তর দুইভাবে। এবার দুইয়ে চলে গেলাম। দুই বলছে পরপর দুটি শ্রেণীর মধ্যবিন্দু 45,55 হলে তার শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত? তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে শ্রেণী ব্যবধান 10। 55 থেকে 45 বাদ দিলে 10। এটা আমরা এভাবেই করতে পারি। উত্তর 10। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, যদি এরকম হয় একটি শ্রেণীর নিম্ন সীমা 30, ঊর্ধ্বসীমা বা উচ্চ সীমা 80, পরিসর ইকুয়াল টু হোয়াট? তো শিক্ষার্থী বন্ধু, পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। 50 যোগ 1 সমান 51। পরিসর হল 51। এইভাবে আবার এখানে ধরুন আরেকটা প্রশ্ন, খ, এক্ষেত্রে শ্রেণী ব্যবধান 5 নিলে শ্রেণী সংখ্যা কত? তো শিক্ষার্থী বন্ধু, শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমরা কি করি? শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। তো শিক্ষার্থী বন্ধু, এখানে পরিসর আমরা পেয়েছি 51, ব্যবধান 5, ভাগ করলে কি হয়? 10, 5 10 50.1। তো শিক্ষার্থী বন্ধু, এইটার মানে 11। এটার মানে হচ্ছে 11। পূর্ণ সংখ্যা নিলে তো 11 হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যখন পূর্ণ সংখ্যায় নিব, এটা 11 হবে, উত্তর 11। তার মানে শ্রেণী সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না। তো 10.1 মানে কি? 10 পার হয়ে গেছে। 10 পার হয়ে গেছে মানে 11 হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এবার আরও কিছু সমস্যা সারাবো আপনাদেরকে নিয়ে। তো অসুবিধার কিছু নেই, আমরা এবার পরবর্তীতে আসতেছি, দেখি কি বলে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বোর্ডটাকে 2 ভাগে ভাগ করে ফেলি। এবার আমাদের এরকম একটা শ্রেণী দেওয়া আছে, সেই শ্রেণী থেকে কিছু অবজেক্টিভ মানে বহু নির্বাচনী করা আছে। প্রাপ্ত নম্বর, তাহলে ওই দিকের থেকে আমরা 4-এ চলে আসি। প্রাপ্ত নম্বর শ্রেণী বিভাগ, প্রাপ্ত নম্বরের শ্রেণী বিভাগ। তো শিক্ষার্থীবৃন্দ, এটা যেহেতু বহু নির্বাচন, আমি একটু দ্রুতই লিখতেছি। 25, 30। আর এক্ষেত্রে একটা গণসংখ্যাও দেওয়া আছে, সেটা হলো শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, যাই হোক, ঘটন সংখ্যাও বলতে পারে। আচ্ছা, আমরা এখানে মোট শ্রেণী আছে, এরপরেরটা আছে 31 থেকে 25 থেকে 30, 21 থেকে শিক্ষার্থীবৃন্দ 21 থেকে 30, 21 থেকে 30,
31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখন এখানে গণসংখ্যা কি পেয়ে গেলাম আমরা? 6 4 6 4 7 4, এরপর 8 10 11। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমাদের বেশ কিছু বহু কোশ্চেন আছে। যেমন ধরেন চতুর্থ শ্রেণীর নিম্নসীমা কত? নিম্নসীমা হোয়াট? তো শিক্ষার্থী বন্ধু 1 2 3 4, এটা 51, এটা এই 51। তাহলে উত্তর আমরা 51 পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধু, পঞ্চম শ্রেণীর মধ্যমান কত? পঞ্চম শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান ইকুয়াল টু হোয়াট? তো শিক্ষার্থী বন্ধু মধ্যমান মানে কি জানেন নাকি? ওই শ্রেণীর আমরা নিব পঞ্চম শ্রেণী কোনটা? 1 2 3 4, এটা 5, যোগ করে দিলা ভাগ 61 যোগ 70 ভাগ 2, 1 6 7 13 ভাগ 2, 6 2 12, 1 65.5। তো শিক্ষার্থীবৃন্দ এটাও গেল। এরপর আমাদের বলা আছে পরবর্তীতে যে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী। তো শিক্ষার্থী বন্ধু প্রচুরক শ্রেণী এখানে মানে যেখানে বেশি সংখ্যক 4 6 8 10 11, এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেখানে গণসংখ্যার মান সবচেয়ে বেশি হবে সেটাই প্রচুরক শ্রেণী। তার প্রচুরক শ্রেণী কত হলো আমাদের? 81 থেকে 90। তো শিক্ষার্থীবৃন্দ আমরা মোটামুটি একটা অবস্থানে চলে গেলাম। এবার আমরা পরবর্তী দিকে যাচ্ছি। আবার 4-এরও 3টা করে ফেললাম, এবার 5-এ চলে গেলাম। 5 যেটা, এর পরবর্তীতে উপাত্তের মানগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজালে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলে সজ্জিত মানগুলির মধ্যম মানকে কি বলে? সজ্জিত মানগুলোর মধ্যম মানকে কি বলে? ড্যাশ বলে। তো শিক্ষার্থী বন্ধু আমরা যখন কোনো জিনিসকে সাজাই, যেমন ধরুন 1 2 3 4 5, এই 5টা দ্বারাই বোঝাচ্ছে সাজানো হলো সজ্জিত মানের মধ্যম। এটা তো মধ্যক, এটাকে বলা হয় মধ্যক। মানে বুঝে নিতে হবে শিক্ষার্থী বন্ধু, জিনিসগুলো সহজ কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে কিভাবে কি করতে হচ্ছে। 6 নম্বর প্রশ্ন। এবারের কথাটা হচ্ছে কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশি সংখ্যক বার, কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে, তো বেশি হলে আমরা বলি না লোকটার মোড কি, খুব মোডে থাকে, অনেক কিছু আছে তো ধন সম্পদ, প্রচুরক। যার অনেক বেশি থাকে তাকে আমরা বলি প্রচুর আছে, সেই প্রচুর থেকে প্রচুরক। আর মধ্যম যে মানটা সেখান থেকে হচ্ছে মধ্যক। তো শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা আবার চলে আসলাম 7-এ। তো এখানে এরকম আরেকটি শ্রেণী আমরা দেখতে পাচ্ছি
যে সেটা 24 থেকে 28, এই শ্রেণীর মধ্যবিন্দু কত, এত এর মধ্যবিন্দু কত। তো শিক্ষার্থীবৃন্দু ওই মধ্যবিন্দুই কিন্তু মধ্যমান, একই যোগ করে আপনি 2 দ্বারা ভাগ করলেই পাবেন। মধ্যমান অন্য কিছু না, 24 যোগ 28 ভাগ 2। তাহলে এখান থেকে আপনার হিসাবটা করলেই চলে আসবে আর কি, 8 4 12 2 1 1 আর 1 2 5 26। তো শিক্ষার্থী বন্ধু এটাই হলো এই শ্রেণীর মধ্যমান। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা এটা শিখলাম। এরপরে আমরা আরও কিছু কথা আপনাদের সাথে বলবো, দেখা যাক সেটা কি হয়। আচ্ছা, আমরা এবার বহুপদীর ক্ষেত্রে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, বহুপদীগুলো কিভাবে করবেন। আচ্ছা, এখানেও লেখা যাবে বহুপদীর ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন ধরেন তুলে দিলাম 8। 8-এর প্রমাণ 1-এ শ্রেণী সংখ্যা সমান শ্রেণী ব্যাপ্তি ভাগ পরিসর, শ্রেণী ব্যাপ্তি ভাগ পরিসর। ধরে এটা একটা উত্তর দেওয়া হলো। 2 আবার দেওয়া হলো শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। 3-এ দেওয়া হলো পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায় তাই শ্রেণী সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ওই প্রশ্নগুলো যেভাবে থাকে সাধারণত এরকম থাকে 1 2, উত্তরে যান এরকম ক 1 2, খতে রয়েছে ধরেন 2 3, গতে রয়েছে 1 3, ঘতে রয়েছে 1 2 3। তো শিক্ষার্থী বন্ধু, বহুপদীর ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যে ভুল কোনটা এটাকে জানার চেষ্টা করবেন, তাহলেই কাজ হবে। শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যাপ্তি ভাগ পরিসর, এই কথাটা ভুল। পরিসরকে ব্যাপ্তি দ্বারা ভাগ করা লাগে, আমরা একটু আগেই করেছিলাম যে পরিসর যা পেলাম, শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান যেটা, বা শ্রেণী বিভাগ কত 5 ব্যবধান বা 6 ব্যবধান শ্রেণী, ওই ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে এটাই ভুল, উপরে হবে পরিসর, মানে 1 নাম্বারটা ভুল। তো শিক্ষার্থী বন্ধু, 1 ভুল মানে কি 1 যেখানে থাকবে সেটাই ভুল, তাহলে এটা ভুল এটা ভুল এটা ভুল, সঠিক এটা। মানে ভুলটা পেলে আপনার জন্য সুবিধা বেশি। 1 ভুল মানে কি 1 যত জায়গায় আছে, এখানে আছে এটা ভুল, এখানে আছে এটা ভুল এটা ভুল, তাহলে খ হচ্ছে কারেক্ট। তো শিক্ষার্থী বন্ধু, বহুপদীর ক্ষেত্রে আপনি ভুলটা বের করতে পারলে আপনার জন্য খুবই ভালো। আপনি চেষ্টা করবেন সঠিক বের করার চেয়ে ভুল করা যায় কিনা বের করা আগে। এবার শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাব আপনাকে দেখে নিয়ে 12-র দিকে, দেখি 12 কী বলে, মানে এর পরেরটা আর কি। 12 বলতে এর পরেরটা আর কি। আমরা 7-এ 8-এ 8-এর পরে হয়তো 9-এ যাব, 8 শেষ হলো। এবার তাহলে 9 বলছে আমাদের সিরিয়ালটা, যে কোনোভাবে সিরিয়াল যাই হোক, আমরা মানে বোঝাতে পারলে হলো সিরিয়াল খুব বড় ফ্যাক্টর না, সিরিয়াল এমন কিছু না। এইবার আমাদের শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে এরকম 9 নাম্বার। এখানে বলা আছে এরকম, আমাদের এবারের যে সিরিয়ালটা সেটা হচ্ছে এই ধরনের, যে 4 8 3 6 3 6 12। শিক্ষার্থী বন্ধু, এগুলো কিন্তু সবই বোর্ডে আসা প্রশ্ন, আপনাদেরকে সলভ করে দেওয়া হচ্ছে। যে বোর্ডে এরকমের অঙ্কগুলো এসেছে, আমরা সেগুলো আপনাকে সলভ করে দিচ্ছি। 14 16 5 16 5 মানের ঊর্ধ্বক্রমে সাজালে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে
সাজালে কততম মানটি মধ্যক হবে? মানটি মধ্যক হবে, মধ্যক হবে। তো আমরা তাহলে সাজাবো। সাজানোর পরে দেখব 3, 4, এরপরে 5, 6, 7, 8, 7, 8, 7, 8, 7, 8 গেল। এরপরে থাকছে কি 12, 14, 16। শিক্ষার্থী বন্ধু একটু গুণে দেখবেন, ঠিক আছে তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে মধ্যক হবে এটা। তো শিক্ষার্থী বন্ধু এখানে মধ্যক যদি বিজোড় হয়, যখন দেখবেন বিজোড় 1, 2, 3, 4, 5, 6, 3, 9, তখন কি হয়? 9 যোগ 1 বাই 2তম পদ, তার মানে 5তম পদ। 10/2 মানে 5তম পদ। তো শিক্ষার্থীবৃন্দ কোনো কারণে যদি এখানে আরেকটা সংখ্যা বেশি থাকতো, মনে করি এরকম 3, 4, এটা একটা খ দিলাম, 10 দিলাম, যে এমন যদি হয় 3, 4, 5, 7, 8, 12, 14, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 20 এরকম নিলাম। এবার মধ্যক কি হবে? 10টি আছে তো, তাহলে 5 এবং 6 এই দুটো যোগ করে, মানে আমাদের এটা হয় ডাইরেক্ট, মানে 10/2তম পদ যোগ 10/2 যোগ 1তম পদ ভাগ 2, পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ ভাগ 2। তাহলে পঞ্চম পদ কত? 8 যোগ 12 ভাগ 2, 20 ভাগ 2 সমান 10। তো শিক্ষার্থী বন্ধু এইভাবে আমরা পেয়ে গেলাম 10। তো আমাদের জোড় বিজোড় দুটাই জানতে হবে, কখন যে কোনটা কাজে লাগে আমরা জানি না, পরীক্ষা হলে গেলে বোঝা যাবে। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা আরেকটি সমস্যার দিকে গেলাম। সেটা কি ধরনের দেখি এবার আমরা একটু। সেটা হচ্ছে এ ধরনের, যে উপাত্তের চলকের মান যথাক্রমে, শিক্ষার্থী বন্ধু কত কত দেখা যাচ্ছে? যথাক্রমে উপাত্তের চলকের মান যথাক্রমে 24, 32, 25, 37, 26, 25, 28, 27, 30, 40 হলে প্রচুরক কত? শিক্ষার্থী বন্ধু এটা যেহেতু আপনাকে 1 মিনিটে করতে হবে সর্বোচ্চ, তা আপনি একটু দেখবেন যে কোনোটা ডাবল আছে কিনা। তা আমরা একটু দেখতে পাচ্ছি যে 25 2বার আছে, যেটা বেশি বার থাকবে। আর কিন্তু কেউ 2বার নাই, দেখেন 24, একটু ভালো করে তাকায় দেখলে দেখবেন এই দুটো 2বার, তাহলে প্রচুরক 25। এরকম মানে আপনাকে এট এ গ্ল্যান্স কিছু কিছু কাজ করতে হবে, তাছাড়া অত সময় নিতে পারবেন না। শিক্ষার্থীবৃন্দ এবার তার পরবর্তী কেসে আমরা যাই। পরবর্তী কেসটা এই ধরনের, ধরুন এরকম 6 জন ছাত্রের বয়স যথাক্রমে
যথাক্রমে 6 জন ছাত্রের বয়স যথাক্রমে 12, 14, 15, 18, 11, 12, 14, 15, 18, 11, 20 এত বছর তো তাদের গড় বয়স কত? তাদের গড় বয়স কত? শিক্ষার্থীবৃন্দ, গড় যোগ করব আমরা 12 যোগ 14 যোগ 15 যোগ 18 যোগ 11 যোগ 20 ভাগ 6। যাই হোক, যত তাড়াতাড়ি করতে পারেন, এটা কঠিন কিছু না, ক্যালকুলেটর আপনাকে বলে দেবে, করে ফেলবেন। এটা হিসাব করলে যেটা আসে আপনি যোগ করলে 1, 8, 9, 5, 14, 4, 18, 2, 20, 2, 2, 2, 4, 5, 6, 7, 8, 9 ভাগ 6 সমান 15। এভাবে আপনি দ্রুত করতে পারেন, আর ক্যালকুলেটর দিয়ে হয়তো আরও দ্রুত করতে পারবেন, অসুবিধা নাই, যেটাতে আপনার ভালো লাগে। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী যাচ্ছি আরেকটি সমস্যা। এটা এখানে আছে, কোনো বিচ্ছিন্ন নিবেশনে শিক্ষার্থী বন্ধু, বিচ্ছিন্ন মানে এরকম, মানে সিরিয়ালে সাজানো নেই, ছোট থেকে নিবেশনে, কোনো বিচ্ছিন্ন নিবেশনে শ্রেণীব্যাপ্তি 51 থেকে 60, শ্রেণীব্যাপ্তি এখান থেকে 60 হলে শ্রেণী ব্যবধান কত? শিক্ষার্থী বন্ধু, এটা একটু অন্যরকম, বিয়োগ করলেই হবে না। ধরুন 51 থেকে 60 আপনি আঙ্গুলে গুনতে পারেন, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 10। তো শিক্ষার্থী বন্ধু 10, এটা আর কি 10, এটা বের করার যেটা বুদ্ধি সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান বের করতে গেলে কি করতে হয়, মানে 60 বিয়োগ 51 যোগ 1। শিক্ষার্থী বন্ধু, আজকে হয়তো ছোট জিনিস দিয়েছে, আঙ্গুলে গুনতে পারছেন, যখন বড় দিবে, ধরুন এরকম বললো যে 600 থেকে 755 শ্রেণী ব্যবধান কত, তখন এর থেকে বাদ দিবেন, বাদ দিয়ে যেটা 1, ওই একটা যোগ করবেন, সেটা হবে শ্রেণী ব্যবধান। তো খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধু, খেয়াল করলে আর সমস্যার কিছু নেই, না খেয়াল করলে বিপদ আর কি। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তীতে যাই। আমরা এরপরে পরবর্তীতে যাব, আমাদের আরও 2-1টা আইটেম আছে, আমাদের দেখে নিই। চোদ্দোতে গেলাম। ধরুন এখানে এরকম কথা আছে যে উপাত্তের চলকের মান এরকম হলে কি 2, 4, 5, 6, 9, 8, 12, 8, 12 হলে প্রচুরক কত? তো শিক্ষার্থী বন্ধু দেখুন তো, এখানে কি কোনো ডাবল আইটেম আসছে? না, সবই সিঙ্গেল, 2, 4, 5, 6, 9, 8, 12, 9, প্রচুরক নেই, উত্তর প্রচুরক নেই। এরকম জিনিস থাকলে আমরা বলব প্রচুরক নেই, এটা উত্তর হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এরপরে আমাকে আরেকটা সিরিজ দেওয়া হয়েছে, 15 ধরুন, এরকম 15, 0, 17, 20, 12, 8, 25
25 সংখ্যাগুলোকে আমরা কি করব, সংখ্যাগুলোর পরিসর কত, সংখ্যাগুলোর পরিসর কত। শিক্ষার্থীবৃন্দ, পরিসর হচ্ছে সবচেয়ে বড় কত 25, সবচেয়ে ছোট কত 0 যোগ 1, 25 যোগ 1 সমান 26। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে পরিসর। তো আমরা এটাও দেখালাম। এরপরে আমাদের আরেকটা আইটেম দেখি। আমরা আজকে আপনাদের মোটামুটি সকল নিয়মই আলোচনা শেষ করে ফেলব। তো এবারের আরেকটা নিয়ম কীরকম আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দ্রুত একটা ছক এঁকে ফেলব। এটা হচ্ছে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এরপরে 71 থেকে 80, এরপরে 81 থেকে 90। তো শিক্ষার্থী বন্ধু, এদিকে আবার ওই ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা দেওয়া আছে। শিক্ষার্থীর সংখ্যা যে কোনো সংখ্যা থাকতে পারে, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি শিক্ষার্থীর সংখ্যা বের করি তখন আমরা কি পাচ্ছি দেখি। 2, 5, 10, 16, 7, 10, 16, 7 লিখলাম। এখন এখান থেকে আমাদের 3টা প্রশ্ন, উপরে তথ্যের আলোকে আমরা 3টা প্রশ্ন উত্তর দিব। ধরুন এটা যদি আমরা 16 ধরি, ক খ গ ধরি। কতে বলা আছে 71 থেকে 80 এর মধ্যমান কত, এর মধ্যমান ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থী বন্ধু, মধ্যমান তো কিছুই না, যোগ করে যদি ভাগ করে দেবেন তাহলে কি হবে, 1 8 সাথে 15 ভাগ 2 সমান 75.5। ব্যাস। তো এরপরে বলেছে যে এই শ্রেণী গণসংখ্যা কত, এটা সোজা 61 থেকে 70। খতে মনে করবো 61 থেকে 70-এ এই গণসংখ্যা কত। তো দেখি গণসংখ্যা আমরা এখানে 61 থেকে 70 10, মানে গণসংখ্যায় যে ছাত্র সংখ্যা যে কোনো সংখ্যা ওটা খেয়াল করতে হবে যে 10। পরবর্তী প্রশ্ন, আমাদের সর্বশেষ প্রশ্ন, প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক শ্রেণী কত শিক্ষার্থী বন্ধু? প্রচুরক শ্রেণী তাহলে এটা, কারণ এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক। তো আমরা আপনাদের মোটামুটি সবগুলো আইটেমই বুঝিয়ে দিয়েছি, কোনো আইটেম রিপিটও করে দিয়েছি শিক্ষার্থী বন্ধু। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে আপনাদের কাছ থেকে সাময়িকভাবে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।